চাকরি দেওয়ার নামে প্রতারণা, এই জন্য এক ভয়ঙ্কর বাস্তবতা। আজ আমরা দেখাবো সেই প্রতারক চক্রের কাহিনী, যারা সেনা কর্মকর্তার পরিচয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ঘটনা জানতে অনুসন্ধানের নামে টিম ক্রাইম ফাইলস। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় প্রতারণার জাল পেতে রেখেছিল এই চক্র। তাদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার। এমনই এক ভুক্তভোগীর অভিযোগ থেকে ফাঁস হয়ে যায় প্রতারণার আস্তানা। চাকরির কথা বলে 5 লক্ষ টাকা নিচ্ছে এবং আমার সাথে প্রতারণা করেছে। আমি এটার শাস্তি চাই এবং কি তার জন্য এমন একটা শাস্তি হয়, তার জন্য পুরো বাংলাদেশ যেন বুঝে যে না, এরকম প্রতারণা করলে এরকম শাস্তি পাওয়া যায়। ভুক্তভোগী জানান 14 সেপ্টেম্বর 2025 তারিখে শফিপুর আনসার ব্যাটালিয়ন একাডেমির প্রাথমিক বাছাইয়ে তার ভাই বাদ পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই ফোন করে যোগাযোগ করে এক প্রতারক নিজেকে সেনাবাহিনী মেজর সোহেল পরিচয় দেয়। পরে শাহালি থানার এক হোটেলে দেখা করে টাকা দেওয়ার শর্তে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। মিথ্যে পরিচয় চাকরির প্রলোভন দেখিয়ে এই প্রতারক চক্র পথে বসিয়েছেন অনেক পরিবারকে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। 14 তারিখে আমার মাঠ ছিল আনসার ব্যাটালিয়নে। আনসারে আমি মাঠে যাই। মাঠে যাওয়ার পরে দূরে বাদ করি। বাদ করার পরে গেটের সামনে এসে পড়ি। আসার পরে একটা লোকে ফোন দেয়। ফোন দেওয়া বলতেছে যে তুমি দূরে বাদ করছো। বাদ করার পরে বললাম জি আমি বাদ করছি। তারপর বললো তোমার চাকরি আমি নিয়ে দিব, তোমার চাকরি টাকা লাগবো 12 লাখ। আমি বললাম আমার বাসায় তো আমার গার্জেন আছে, গার্জেনকে ফোন দেওয়া বলতে হবে। আচ্ছা তাহলে শুনে জানো। তার কিছুক্ষণ পরে আমি বাড়িতে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে এই কথা, সোহেল নামে এক স্যার আমার ফোন দিছে মেজর। সে বলতেছে যে আমি তোমার চাকরি নিয়ে দেবো, 12 লাখ টাকা লাগবে। বাইরে বললাম। বাইরে বলার পরে বাইরে নাম্বার দেওয়ার পরে ভাই কথাবার্তা বললো। তারপর ভাই আসলো। আসার পরে রাত 12টার দিকে তার সাথে সোহেল, মেজর সোহেল, তার সাথে দেখা হয় চান্দরা থেকে চাটা খাইয়া দেখা করিয়া তারপর আইসা বললাম। আমার 3টার সময় আমার ফোন দিল, বললো যে তোমার চাকরি কনফার্ম, তোমার চাকরি হয়ে গেছে, তোমার ভাইয়াকে ফোন। পরে ভাইয়ের ফোন দিলাম। ভাইয়ের সাথে কথাবার্তা বললো। বলার পরে আমরা চান্দরা গেলাম। চান্দরা থেকে মেজর সোহেল আমাদেরকে গাড়িতে উঠাইলো। উঠানোর পরে শফিপুর আনসার একাডেমির সামনে নিয়ে যাওয়ার পরে আমাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে এক স্যার আছে, ওই স্যারে উঠলো। উঠার পরে ওই যে মুস্তাক, সে উঠার পরে ওই দিক দিয়ে আবার ব্যাটালিয়ান এলো। ওই আনসার একাডেমির সামনে দিয়ে ঘুরে আমাদেরকে এলো মিরপুরে একে আনা হয়। একে আনার পরে হোটেলে তোলার পরে 9 তলায় তখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেয়। অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেয়। তারপরে আমরা হাতে নিলাম। নেওয়ার পরে সে বললো অ্যাপয়েন্টমেন্ট কার্ড পেয়েছে, টাকা দাও। তখন আমরা বাড়িতে ফোন দিলাম যে মা আমার চাকরি হয়েছে, টাকা পয়সা লাগবো, টাকা পয়সা দেন। তারপরে টাকা পয়সা আনলাম এজেন্টের মাধ্যমে। তারপরে হইলো বুথে সবখান থেকে টাকা মানুষের কাছ থেকে চাই এনে দিলাম, টাকা এনে। তারপরে আমাদেরকে ছাড়ার পরে আমরা বাড়িতে এসে দেখি অ্যাপয়েন্টমেন্ট কাটবো। তারপরে আমরা শোনার পরে আমরা গেলাম শাহালি থানার যে একটা জিডি করলাম। জিডি করার পরে ওইখান থেকে আসার পরে আবার র্যাবের কাছে গেলাম, র্যাব করে যাওয়ার পরে তাদের কাছে যাওয়ার পরে তারা সবাইকে ধরে, প্রতারক যারা আছে সব ডিটেইল ধরে। 15 সেপ্টেম্বর 2025 4 লক্ষ টাকার ব্যাংক ট্রান্সফার করে ভুক্তভোগী। পরবর্তীতে বিকাশ ও নগদে আরো 1 লক্ষ টাকা নেয় প্রতারকরা। হাতে পাওয়া নিয়োগপত্র ঘরে নিয়ে গেলে সন্দেহ হয়, কারণ নিয়োগপত্রের সঙ্গে গ্রামে আরেকজনের নিয়োগপত্র গলমির ধরা পড়ে। অভিযোগ পাওয়ার পর র্যাব 4-এর চক্ষুষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় 23 সেপ্টেম্বর রাতে ঢাকা ও সাভারে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাসহ 6 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সোহেল রানা, মিলন, তৈয়ব, মোস্তাক, সজীব মুন্সি, শামীম আহমেদ, মাওলাদ আলী খান এবং সোহেল রানা জিন্না। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি প্রাইভেট কার, 7টি মোবাইল ফোন, 2টি ভুয়া নিয়োগপত্র এবং নগদ টাকা। তার বিরুদ্ধে আমরা 4টি মামলা পেয়েছি। কর্নেল মোস্তাক নাম করে অথবা তৈয়ব অথবা তার আরো নাম আছে হাফিজ, তিনিও, তার নামেও 3টি মামলা আছে এবং অন্যান্য যারা আছে তাদের নামে মামলা আছে। এবং এরা এই ভুয়া মেজর সোহেল, তিনি তাদের যে প্রতারণার শিকার যে ভিকটিম, তাদেরকে বিশ্বাস জন্মানোর জন্য তিনি নিজে গাড়ি, তার একজন রানার, তার নাম শামীম এবং একজন ড্রাইভার নিযুক্ত করেছেন। তো এই প্রতারক চক্রে যা যা করার সবই তারা করে ভুক্তভোগীদেরকে সরল বিশ্বাসের হাতে ফেলে এই চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের নিরীহ লোকদেরকে তারা মূলত প্রতারণার ফাঁদে ফেলে। ধন্যবাদ। চাকরির স্বপ্ন দেখিয়ে যারা মানুষের কষ্ট অর্জিত টাকা হাতিয়ে নেয় তারা সমাজের শত্রু।
তাই যে কোনো চাকরির প্রলোভনে পড়লে অবশ্যই যাচাই করে নিন। মনে রাখবেন, অপরাধীরা কখনো আপনার বন্ধু নয়। ক্রাইম ফাইলস আজ এখানেই শেষ করছি। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রতি বৃহস্পতিবার অপরাধ বিষয়ে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ক্রাইম ফাইলসে এবং আপনার আশেপাশে অপরাধের ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে স্ক্রিনের নাম্বারে কল করুন। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।